দেখো আজকে সকাল সকাল আমি কিন্তু উঠে পড়েছি, আর উঠে সমস্ত কিছু কাজ করে নিয়েছি, শুধু স্নানটা করিনি বলতে বাজারে যাব। তার জন্য বলছি না, বাজার থেকে এসে তারপরে স্নানটা করব। তো রাজ তো এখন শুয়ে আছে, আজকে যেহেতু রবিবারের ভিডিওটা আজকে আমি বুধবারে দিচ্ছি। কেন বলো তো, ভিউজ ঠিক হয় না বলে ওই জন্য তো দিতে ইচ্ছে করে না। আর মাঝে মাঝে দিয়ে রাখি, কেননা ভালোও লাগে, তোমাদের সাথে না কথা বললেও না ভালোও লাগে না, এই জন্য মাঝে মাঝে ভিডিওটা দিয়ে রাখি। প্লিজ তোমরা একটু ভিডিওটা আমার দেখো, জানি অতটা ভালো হয়নি, তবু বলবো একটু তোমরা ভিডিওটা দেখো। আর এখন আমি ওই রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, এখন ছেলেটাকে ডাকছি যে চল আমার সাথে একটু বাজারে যাবি, কিন্তু ও তো যাবে না, ও গেলেও না, শুয়ে থাকলো, বলছে তুমি চলে যা, আমি যাব না। তো আমি এখন রেডি হয়ে গেছি, চুলটা এঁকো করে। গুড মর্নিং ফ্রেন্ড, জয়গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 9টা বেজে গেছে, 9টা বাজেনি এখনও 9:15 হয়েছে। তো এখন আমি বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বাজার থেকে আসি, তারপরে দেখো রাজকে ডাকছি কিন্তু উঠছেই না। তো চলো, রাহুল তো এখন ঘুমিয়ে থাকবে যেহেতু দেরি করে এসছে। আর তো চলো এখন বাজার থেকে আসি, রাজকে তুলি, যদি না যায় সেই আমি একা যাবো। তো চলো আগে নিয়ে আসি বাজার থেকে, কেন রোদ উঠে গেছে। চলো। তো দেখো আমি এখন বাজারে চলে এসেছি, আগে আমি মাছের কাছে চলে এসেছি, আর মাছটা নেব, এখান থেকে মাছ নিয়ে নেবো। অনেক রকমের মাছ উঠেছে, আর কি বলবো কত রকমের মাছ উঠেছে, কিন্তু দামও সেই রকম, মাছের থেকে তো দাম বেশি সবজি। তো যাই হোক এখান থেকে আমি মাছটা নিয়ে নেব। আর সবজির দাম মানে কোনো সবজি কিন্তু 80 টাকার নিচে পাবেই না, একই সবজি রেট। তো যাই হোক সবজি তো আমার ঘরে এতটা বেশি লাগেও না, আলুটা আমার ঘরে লাগে, তো যেই টমাটোটা লাগবে ওই জন্য টমাটো নিয়ে নেবো, আলু পেঁয়াজ নিয়ে নেবো, এরকম করে টুকটাক সবজি নেবো, বেশি নেবো না। তো বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, আর এসে আমি স্নান টান করে আগে ঠাকুরকে আমি জল দিয়ে দিয়েছি, কেননা আগে ঠাকুর পুজোটা করে নিয়েছি। তারপরে দেখো মাছটা সবজি নিয়ে এসেছি, সেগুলো ধোবো। মাংসও এনেছি, মাছ এনেছি, মাছটা নিয়ে এসেছি কারণ 2 দিন মাছ হয়ে যাবে, তো সেই জন্য নিয়ে চলে এসেছি। তো ওই সব করে মানে এখন পরিষ্কার করে রেখে দেবো। জামা কাপড়ের সার্ফের জলে ডুবিয়ে রেখেছি, আগে আমি রান্নাটা করে নিই, তারপরে জামা কাপড়টা ধোয়াধুয়ি করবো। তো ওই জন্য আগে আমি এগুলো সব পরিষ্কার করে রেখে দিচ্ছি। তারপরে এখন তো বেলাও হয়ে গেছে, বেশ ভালোই বেলা হয়েছে, আর আমি তো দেরি করে তো রান্নাটা করি, অথচ আমার কোনো চাপ নেই, সেই জন্য রান্নাটা একটু দেরি করে করি। তো চলো সব কিছু তো পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো দেখো আমি কী কী এনেছি, এখানে দেখো মাংস এনেছি, আর এখানটা আছে তেলাপিয়া মাছ 4টা নিয়ে এসেছি, আমার খুব ভালো লাগে। আর সমুদ্রে একটু নোনা মাছ নিয়ে এসেছি, আর মাছের তেল নিয়ে এসেছি কারণ শাক নিয়ে এসেছি। তো মাছের তেল আর শাকটা আমার ছেলের খুব পছন্দ, মানে ছোটোটা। তো দেখো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, শাক আরে সব কিছু আমি কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি, ভাতটাও এক সাইডে বসিয়ে দিয়েছি। তো একটা করে রান্নাটা করছি, মাছের তেল দিয়ে শাক করব, আর মাংসের ঝোল করব, আর সেই নোনা মাছের একটু ঝাল চচ্চড়া করবো, মানে তো চলো ওই উচ্ছে আলু দিয়ে একটু ঝাল চচ্চড়া করে নেব। আর যেহেতু দেখো এখানটা আমি মাংসের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি, আর এক পাশে আমি শাক করে নেবো, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, আর যেহেতু টাইমটাও হয়ে যাচ্ছে। তো চলো রান্না তো আমার বেশ, ভাত আর একটা তরকারি হয়ে গেছে, শাকটা এক পাশে হয়ে যাবে আর এক পাশে মাংসটা হয়ে যাবে। তো মাংসের জন্য তো রেডি করে নিচ্ছি মশলাটা, ব্যাস। তো চলো, আর রাজ আর আমি খাবো এখন, রাহুল তো বাইরে খাবে বলেছে, যেহেতু ওদের অনুষ্ঠান ছিল, তো তো তারপরে সেখানটায় গুছানো হয়ে এসে, তো যাই হোক সে কিন্তু বাড়িতে আজকে খাবে না। তো চলো, তো দেখো আমার এই রান্না কমপ্লিট হলো, রান্না কমপ্লিট হয়নি এখনও, মাংসের ঝোলটা দেখো ফুটছে, এখনও জল দিলাম, ফুটছে এখন। আর তরকারি হয়েছে দেখো, শাকের তরকারি, মাছের যে তেল, আমার রাজের খুব ফেভারিট জিনিস, তো এটা করেছি। আর একটু রুলি মাছ আলু আর উচ্ছে দিয়ে তরকারি করেছি। তো চলো এখন এই রান্নাটা হয়ে গেলে ব্যাস, এখন জামা কাপড় ধোয়ার হচ্ছে, জামা কাপড়টা ধুয়ে আসি, তারপরে খাবো। দেখো খাবার নিয়ে বসে গেছি, রাজের খিদে পেয়ে গেছে, খাবার নিয়ে বসে গেছি, কিন্তু জামা কাপড় ধুয়ে তো রেখে দিয়েছি, কিন্তু এখনও কিন্তু আমার মেলানো হয়নি। আগে আমি নিয়ে বসছি, কিন্তু
ও তো শুধু শাক নিয়েছে, ও শাকটা খুব ভালোবাসে, আর অর্ধেক শাক কিন্তু ও এমনি বাটিতে করে খেয়েছে, বলছে তুমি দাও। তো রাজ তো আর আমি দুজনে বসে খাচ্ছি, আর খাওয়া দাওয়া করার পরে দেখো জামা কাপড় সব যে ধুয়ে রেখেছিলাম এখন মেলে দিচ্ছি, বারান্দায় মেলে দিলে হয়ে যাবে। আর শাড়িগুলো কিন্তু আমি রোদে আগে থেকে দিয়ে দিয়েছিলাম, হালকা সার্ফে জলে ডুবিয়ে ধুয়ে নিয়েছিলাম, শাড়িতে আর বেশি তো লাগে না, তো ওই জন্য আর সেগুলো তো দিয়ে রাখিনি, সেই সময় স্নান করার সময় আমি করে রেখে দিয়েছিলাম। তো সেইগুলো আমারও অর্ধেক শুকিয়েও গেছে। তো চলো এগুলো করে একটু ঘুমাবো, মানে ইচ্ছে করছে একটু ঘুম দিতে। তো যাই হোক, আর রোদের সময় তো মনে হয় একটু ঘুমালে মানে ঘুমও চেপে যায়, অন্য সময় হয় না, কিন্তু এই রোদের সময় তো ঘুম নিজের থেকে চলে আসছে, জানি না। তো যাই হোক, মা ছেলে দুজনে খেয়ে নিয়েছি, রাজ এখন বসছে আমার ফোনটা নিয়ে, আর আমি এদিকে দেখো কাজগুলো করে নিচ্ছি। তো চলো, আমার জামাকাপড় ধোয়াধুয়ি হয়ে গেছে, এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে, এখন চলে এসেছি দেখো চপ এনেছি, চপ বলতে পেঁয়াজি। তো সেই পেঁয়াজিকে মুড়ি দিয়ে মাখা করবে, দেখো পেঁয়াজি এনেছি, তো পেঁয়াজি দিয়ে, আর আজকে বলছি একটু চানাচুর দিয়ে দিই, চানাচুরের দিয়ে মাখা করব। তো ওকে বলছি তুই খাবি, বলছে আমাকে অল্প দিও, তো ওই জন্য মেখে নিচ্ছি দুজনে খাবো বলে। তো চলো খেয়ে নিই, আর রাতের খাবারটা তো বুঝতে তো পারছো, যেহেতু তরকারি রাখা আছে, রুটি বানাবো, খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য এখন ওই চপ এনেছি, চপ দিয়ে এখন মেখে নেবো। তো চলো এখন মুড়ি মাখা করে খাই, আর সত্যিকারে পেঁয়াজি দিয়ে চপ খেতে আমার এই মুড়ি খেতে খুব ভালো লাগে, আমার পেঁয়াজিটাও ভালো লাগে। তো চলো তোমরা সবাই এসো, কার কার পছন্দ বলো চপ মুড়ি খেতে, আমার তো ভালো লাগে। এই দেখো রাত চানাচুর এনেছে, চানাচুর না দিলে হয় বলো, চানাচুর না দিলে না মুড়ি মাখা জমে না। তো রাজ আর আমি এখন বসে বসে খাবো। তো দেখো এখন চলে এসেছি রাতের খাবার খেতে, যেহেতু তো সব কিছু রাখা আছে, রাজকে দুটো রুটি দিয়ে দিয়েছি, আর আমার জন্য অল্প ভাত রাখা আছে, সেটা খেয়ে নেবো। তো চলো এখন বাজে কটা জানো তো, 11টা বাজে। তো চলো এখানটা আমি ব্লগটা শেষ করছি। গুড নাইট, জয় গুরু।